কি বলবো, এটা মহামান্য হাইকোর্টের কাছে, যেহেতু বাবরি মসজিদ করার জন্য আমাকে উত্তরপ্রদেশ থেকে শুরু করে, বোম্বাই থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, এবং কি কলকাতারও বিজেপির কিছু নেতা জানেন যে ডাইরেক্ট হুমকি দিয়েছে যে আমাকে প্রাণে মেরে ফেলা হবে, আমার গর্দান কেটে দেওয়া হবে। এই সমস্ত হুমকি অনেক পেয়েছি। তাই আমি মহামান্য কলকাতা হাইকোর্টের কাছে আমার সিকিউরিটির জন্য আমি অ্যাপ্লিকেশন করি, এবং সেখানে হাইকোর্টের জাস্টিস ডক্টর সুব্রা ঘোষ ম্যাডাম আমাকে সিকিউরিটি দেওয়ার জন্য হোম ডিপার্টমেন্টকে একটা অর্ডার করেছিলেন। আমি হোম ডিপার্টমেন্টের কাছে সেই অর্ডারের কপি দিয়ে 1 মাস আগে অ্যাপ্লিকেশন করেছিলাম হোম ডিপার্টমেন্টকে। হোম ডিপার্টমেন্ট আমাকে এখানে Y+ সিকিউরিটি বরাদ্দ করেছে। এটা দাদা সবাই জানে, আপনি যেটা বলতে চাইছেন এটা সবাই জানে যে কি করতে চায় ওরা, এটা সবাই জানে। নিশ্চয়ই ইলেকশনের সময় আমি বলবো। সিকিউরিটি কে পাবে তার পিছনে গৃহ মন্ত্রণালয়, কোর্ট, তাদের কোনো ভূমিকা থাকে। কোনো ব্যক্তির নিরাপত্তা সেটা নির্ধারণ করার একটা প্রক্রিয়া আছে। আপনি বলুন তো, পশ্চিমবঙ্গের খোকাবাবুর এত সিকিউরিটি কে দিচ্ছে? বেশি দূর যাবো না, পশ্চিমবঙ্গের খোকাবাবু তাকে কে মারতে যাচ্ছে? সে যেখানে থাকে সে গোটা রাস্তাটাই বন্ধ। সে কি, তার কি পদ আছে? মুখ্যমন্ত্রী থেকে তার বেশি সিকিউরিটি। তা পশ্চিমবঙ্গের খোকাবাবু কি রাজা বাংলার? তার জন্য সিকিউরিটি থাকে, তাহলে হুমায়ুন কবির জন্য কেন থাকবে না? পশ্চিমবঙ্গের খোকাবাবু এই মুর্শিদাবাদ জেলায় তার ঘরের কাপড় কাচা ভৃত্যকে এসপি করে নিয়ে এসছে। সেই এসপি মহাশয় হুমায়ুনকে জব্দ করার ম্যান্ডেট নিয়ে এসছে, আর কংগ্রেসকে জব্দ করার ম্যান্ডেট নিয়ে এসছে। খোকাবাবু বলে দিয়েছে, তুমি যদি হুমায়ুনকে টাইট করতে পারো, কংগ্রেসকে টাইট করতে পারো, তোমার প্রমোশন নিশ্চিত। সে খোকাবাবুর ঘরের কাপড় কাচা এসপি চলে এসছে মুর্শিদাবাদে। প্রথমেই তার ম্যান্ডেট অনুযায়ী হুমায়ুন কবিরের পরিবারের উপরে মিথ্যা কেস, ভয় ভীতি দেখানো শুরু করে দিয়েছে। যার প্রতি যত রিস্ক আছে তার সুরক্ষা তত বেশি। তো আজ তার কোনো স্ট্যাটাস দেখা হয় না। সে একজন পুরনো রাজনীতিবিদ, কেন্দ্রের 2বার মন্ত্রী ছিল। তো সে বিরোধী কিনা দেখার দরকার নেই, আইএসএফকেও দিয়েছে, অন্য পার্টির নেতারা যদি চান তাদেরকেও দেবে। আর সেই জন্য আমার মনে হয় তার যে হাই রিস্ক আছে, যে জোনে সে আছে, আর যে ধরনের স্টেটমেন্ট দেয় সে, আমার মনে হয় রিস্ক বেশি আছে, সেই জন্য দিয়েছে। হ্যাঁ, কিন্তু বিজেপিরও অনেক নেতা, আমি যদি এই কলকাতার নেতাদের কথাও ধরি, তাহলে তারা 2 অথবা 4 জন বাহিনী নিরাপত্তা পায়, সেখানে একদম 12। তাই বললাম তো, এটা ঠিক যে হুমায়ুন কবির তো পুরনো নেতা, অনেক বছরের এমএলএ, রাজ্য মন্ত্রী ছিল, অনেক পার্টি করার অভিজ্ঞতা আছে, তো তাকেই তো বেশি দেবে সিকিউরিটি না। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।